সূরা আবাসা পবিত্র কুরআন মাজিদের ৮০তম সূরা, যার অর্থ হলো, বাংলা অর্থটা আমরা আগে বলে নেই, সে ভুরু কুঞ্চিত করলো, মানে হি। আর যেখানে ভার্স তথা আয়াত আছে কয়টা? ৪২টা। আবাসা ওয়াতাওয়াল্লা, আবাসা সে ভুরু কুণ্ঠিত করলো। দেখেন এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ হলো আবাসা, তাই না? আবাসা, এবং এটা ফেলে কি আছে ভাই? মাদিনা, ফেলে মাদিতে আছে। আবাসা ইয়া আবিসু, কি করা ভাইয়া নাসির ভাই? ভুরু কুঞ্চিত করা, মানে এটা হচ্ছে যে টু ফ্রাউন, কুঞ্চিত করলো। অ এবং অটা কি কনজাংশন, এবং তাওয়াল্লা গ্রুপ কত ভাইয়া? হ্যাঁ, তাওয়াল্লাও হবে না, তাওয়াল্লা হবে। হ্যাঁ, লাস্টে দুর্বলতা আছে। ৫ নাম্বার দেখেন, তাওয়াল্লা, তাওয়াল্লা, হ্যাঁ, গ্রুপ নাম্বার 5, তাই না ভাইয়া? ইয়াতাওয়াল্লা, তাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা, এটা কি করা ভাই? মুখ ফিরানো, মানে কি অ্যাভয়েড করা না? অ্যাভয়েড করে না, অ্যাভয়েড করা। জি, কার থেকে যেন নয়েজ আসছে ভাইয়া? তাহলে আবাসা সে ভুরু কুঞ্চিত করলো, সে মানে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াতাওয়াল্লা, এবং কি করলেন? তিনি মুখ ফিরালেন, মুখ ফিরালেন। এটা আল্লাহর কাছে কিন্তু পছন্দ হয়নি, তাই না? আল্লাহ প্রতিবাদ করেছেন। আন যা আহু আল আমা, আন যে দ্যাট, যা আ এসেছে, অলরেডি এসেছে, হু তার কাছে, আমা একজন অন্ধ। তাহলে আমা এই শব্দটার স্ট্যাটাস কি হবে ভাইয়া? আপু, আপনার দরকার নাই, ভাইয়ারা বলেন। পেশ হবে, মানে তার কাছে একজন ব্লাইন্ড ম্যান, অন্ধ এসেছে, তাই না? অন্ধ এসেছে। সেই অন্ধ লোকটা কে ভাইয়া? এটা আমরা জানবো সাহাবী। সাহাবীটার নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উম্মে কি মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। একটু বড় আছে নামটা, তাই না? ইনি একজন সাহাবী ছিলেন, তাই না? এবং আল্লাহর নবীর সাথে উনি আসলে আত্মীয়তার সম্পর্কও ছিল, সম্পর্কে তিনি শ্যালক ছিলেন। তিনি ছিলেন অন্ধ। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার এই সর্দার কাফের, বড় বড় কাফেরদের সাথে যখন আলোচনা করছিলেন দিনের ব্যাপারে, দিনের দাওয়াত দিচ্ছিলেন, আর তখন তিনি যেহেতু অন্ধ, তিনি তো দেখতে পাচ্ছিলেন না, তাই না? যার কারণে তিনি কিন্তু বারবার একটা জিনিস শোনার জন্য আল্লাহ নবীকে কিন্তু মানে তাকাদা দিচ্ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটু বিরক্ত হলেন না? এটা বিরক্ত হলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে বিরক্ত, বিরক্তিকর থেকে মানে বিরক্ত হলেন, এবং তিনি ভুরু কুঞ্চিত করলেন, আর তার থেকে মুখ ফিরালেন। কারণ তাকে তো পরেও এই কথাটা বলা যাবে, এবং সেও পরে বলতে পারত, এবং তাকে পরে বললে তাহলে দিনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। এই কারণে তিনি এই কাজটা করলেন, কিন্তু আল্লাহর কাছে কাজটি কি হলো না? পছন্দনীয় হলো না। হ্যাঁ, আল্লাহ আয়াত নাজিল করলেন যে আন যা আহু, যে তার কাছে এসেছে আমা, আল আমা একজন অন্ধ। আল্লাহ বলেন অমা ইউদরিকা, কিসে জানাবে তোমাকে? লা আল্লাহু, সম্ভবত সে, বা আশা করা যায় সে, ইয়াজ্জাক্কা, সে কি করবে? পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে। হ্যাঁ, মানে কিসে তোমাকে জানাবে? সে তো সম্ভবত সে ইউদ্রি, এই শব্দটা আমাদের কত নম্বর ছিল ভাইয়া? যার নয়েজ না আসছে সে কথা বলি। ইউদ্রি, দেখেন দাল র ইয়া, হ্যাঁ, দাল র ইয়া, আদ র ইউদ্রি, হ্যাঁ, এটা হচ্ছে যে জানানো। যদি দার থাকে, দার ইয়াদ্রি, সেটা হলো নিজে জানা। আদ র ইউদ্রি যদি হয়, সেটা অন্যকে জানানো, তাই না? টু মেক নো, অন্যকে জানানো। তাহলে ইউদ্রি, এই যে সে জানাবে, আর এখানে সে মা, মা সের জায়গাটা নিয়ে নিল, তাই না? কি সে জানাবে? কা তোমাকে, লা আল্লাহ, পারহ্যাপস মেবি, হু সে, ইয়াজ্জাক্কা সে কি করবে? পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। অথবা যদি বলি পবিত্র করবে, তার মানে তখন আমরা কিন্তু হিমসেলফ দিয়ে দেবো। হ্যাঁ, যেমন সে নিজেকে পরিশুদ্ধ করবে, যেমন তাজাক্কা ইয়া তাজাক্কা, গ্রুপ, গ্রুপ কত ভাইয়া? গ্রুপ বা ফর্ম সেম, 5, গ্রুপ 5, পরিশুদ্ধ হবে। আও অথবা ইয়াজ্জাক্কারু,
সে কি করবে? উপদেশ গ্রহণ করবে। ফা অতঃপর তান ফা আ হু হু যিকর, হ্যাঁ, সেই উপদেশটাকে কি করবে ভাইয়া? উপকার করবে বা উপকারে আসবে বা কাজে আসবে, কাজে আসবে। তাহলে এর আগের আয়াতে আমরা পড়লাম যে কিসে তোমাকে জানাবে, সে হয়তোবা কি উপদেশ মানে পরিশুদ্ধ করবে নিজেকে। এখানে আমরা জানলাম অথবা সে শিক্ষা গ্রহণ করবে বা উপদেশ গ্রহণ করবে, ফা তান ফা আ হু, এবং সেটা কি করবে? উপকার করবে বা কাজে আসবে, হু তার, আর যিকর, যিকর মানে কি ভাইয়া? উপদেশ, শিক্ষা, তাই না? উপদেশ বা শিক্ষা মানে এই শিক্ষাটা তার কাজে আসবে, উপকারে আসবে। দেখি নাসির ভাই বলেন তো যে ইয়াযাক্কারু এটা গ্রুপ কত? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াযাক, হ্যাঁ দেখেন ইয়াযাক, না ইটস রং ভাইয়া, দেখে বলেন, মাঝখানে ডাবল আছে। 5 নম্বর। দেখেন জাক্কারু আর কি, জাল কাপ র এর রুট থেকে আসছে তাজাক্কারা, তাই না? তাজাক্কারা ইয়া তাজাক্কারু। এখন বলতে পারেন যে ইয়া তাজাক্কারু এটার মধ্যে তো একটা তা থাকবে, তাই না? এখানে একটা তা থাকার কথা ছিল না? এরকম তা তা থাকার কথা ছিল, কিন্তু তারা জাল হয়ে যাবে। এবং কেন হয় এটা বা কখন হয়? এই ঘটনা তখনই ঘটে, এই 11টা লেটার আছে দেখেন, 11টা লেটার, এই লেটার গুলো যখন থাকে তখন পরবর্তী মানে পরে যখন এই লেটার গুলো থাকে তখন কিন্তু এই আগের যে তা থাকে তা, এই তাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই না? সেই লেটার গুলো কি ভাইয়া? 11টা, তা সা দাল জাল ঝা সিন শিন সদ দত তজ, এই 11টা থাকলে এরকম হয়। আবার আমরা কখনো কখনো দেখি গ্রুপ 5-এ হয় যে দুইটা তা যখন এক জায়গা হয়ে যায়, একটা তা মাঝখান থেকে কিন্তু ড্রপ হয়ে যায়, তাই না? ড্রপ হয়ে যায়। তাহলে কি হলো? আও মানে অর, অথবা ইয়াযাক্কারু সে উপদেশ গ্রহণ করবে, ফা তান ফাহু আর উপকার করবে তাকে, আর যিকর, তাহলে যিকরের স্ট্যাটাস কি হবে ভাইয়া? যিকরের স্ট্যাটাস পেশ হবে, শিওর পেশ হবে। দেখি আসি আমরা, দেখেন আয়াত নম্বর কত ছিল আমাদের? 4। ফেমিনিন নাউন, নমিনেটিভ ফেমিনিন নাউন নিচে, হ্যাঁ নিচে খেয়াল করি, আর তার নিচে লেখা আছে ইসমু মারফু, মানে পেশ যুক্ত ইসম, এটা তাই না? ইসম। নেক্সট আয়াতে আমরা আসি। আর আরেকটা এখানে ছিল ভার্ব নাফা ইয়ানফাউ, এটা মানে কি করা ভাইয়া? কাজে আসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেনিফিটেড হওয়া আর কি, কাজে আসা। নেক্সট হলো ওয়া আম্মা মান ইস্তাগনা, আমরা মানিকে মান কেন বললাম ভাইয়া? আসলে মানই ছিল তো, হ্যাঁ আসলে মানই ছিল কিন্তু জেরের মিলানোর জন্য জের হয়েছে। ওকে, মান ইস্তাগনা, আম্মা মানে কি? অতঃপর, তাই না? পক্ষান্তরে ব্যাপারে, আম্মা মান ইস্তাগনা, যে কি হয়েছে ভাই? ইস্তাগনা হয়েছে, মানে কি? বেপরোয়া হয়েছে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভেবেছে, তাই না? মানে নিজেকে কি ভেবেছে? যে ফ্রি ফ্রম নিড, হ্যাঁ ওকে, স্বয়ং সম্পূর্ণ ভাবা। ইস্তাগনা ইয়াস্তাগনি গ্রুপ কত? 10 নম্বর গ্রুপের শব্দ। তাহলে পক্ষান্তরে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে, বেপরোয়া হয়েছে, এটা কে? এটা হলো ওই কাফের গোষ্ঠী, তাই না? কাফের গোষ্ঠী, এটা হলো কাফের গোষ্ঠী। দেখেন, রাইট, জি, ধনী হতে চাওয়া মানে যেমন গনিয়া প্রথমে ছিল, তাই না? 1 নম্বরে, আর 4 নম্বরে ধনী করা কাউকে, অথবা কি কাজে আসা, কাজে আসা, তাই না? আর 10 নম্বরে গেলে ধনী হতে চাওয়া বা অভাব মুক্ত নিজেকে মনে করা, ঠিক আছে, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করা। দেখেন এখানে লেখা আছে, রাইট, দেখেন এরকম হয়ে যায়, এখানে লেখা আছে অ্যাজ, অতঃপর তুমি, তাই না? অথচ তুমি, এখানে অতঃপর না বলে আমরা অথচ বলি তাহলে বেশি ভালো হবে। অথচ তুমি, লাহু মানে কি? তার জন্য, তার জন্য কি? তা সদ্দা, তুমি কি করছো? মানে তাকেই তুমি অ্যাটেনশন দিচ্ছ, তাই না? তা সদ্দা, দেখেন আমরা দেখে আসি তা সদ্দাকে,
সদ দাল ইয়া গ্রুপ কত কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে যে কেউ? সদ দাল ইয়া তাসদ্দা ইয়া তাসদ্দা। 2 নম্বর না, খেয়াল করেন সামনে তা আছে, 2 এর সামনে তা আছে। 5 নম্বর গ্রুপ মানে কি করা? রাইট, কোন কিছুতে অ্যাটেনশন দেওয়া, মনোযোগী হওয়া, তাই না? রাইট, কি করছো তুমি, অথচ তুমি তাকে মনোযোগ দিচ্ছ, মানে তার প্রতি তুমি অ্যাটেনশন দিচ্ছ। ট্রান্সলেশন আমরা দেখি, আর তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন, তাই না? দেখেন বলা আছে টু হিম ইউ গিভ অ্যাটেনশন, দেখছেন? আর তুমি কি করছো? তাকে অ্যাটেনশন দিচ্ছ। সে তো নিজেকে বেপরোয়াই ভাবছে, তাই না? সেই লোকটাকে তুমি অ্যাটেনশন দিচ্ছ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বাদ দিয়ে। এটা আল্লাহর কাছে কি পছন্দনীয় নয়। নেক্সট আয়াত হলো অমা আলাইকা, অ মানে এবং, মা মানে কি না, এখানে না আসবে। আলা মানে উপরে, কা মানে কি তোমার। তার মানে কি হলো তোমার উপরে নাই বা তোমার উপরে নয়। আল্লাহ ইয়াজ্জাক্কা, আন আল্লাহকে আমরা যদি ভেঙে ফেলাই তাহলে কি কি বের হবে ভাই? আন যোগ লা, আল্লাহ মানে আন মানে দ্যাট, লা মানে কি না, নো নট। তাহলে যে না, ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা মানে সে কি পবিত্র যদি না করে, সে নিজেকে যদি পবিত্র না করে অথবা সে যদি পবিত্র না হয়, তাহলে তোমার কি নাই? ব্লেম নাই ভাই, তাই না? তোমার কোনো ব্লেম নাই। ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, অ এবং আম্মা পক্ষান্তরে, অতঃপর, তাই না? মান ব্যক্তিকে বোঝাবে না, মান ব্যক্তিকে বোঝাবে, মানে যে যিনি যারা এসব, জাআকা তোমার কাছে এসেছে অলরেডি বা তোমার কাছে আসলো। জাআ ইয়াজিউ মানে কি করে ভাইয়া? আসা না? অথচ কি পক্ষান্তরে তোমার কাছে আসলো ইয়াস দৌড়ে, এক ব্যক্তি আসলো, দৌড়ে আসলো। দৌড়ে আসলো মানে কি ছুটে আসলো, তাই না? কেন ছুটে এসেছিল ভাইয়া? তিনি নলেজ আরোহণ করার জন্য, তাই না? আহরণ, নলেজ আহরণ করার জন্য, তাই না? জানার জন্য আল্লাহর নবীর কাছে তিনি কি করলেন? ছুটে আসলেন, তাই না? ছুটে আসলেন। এটা কে ছিল? সেই সাহাবী, সে সাহাবী, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো, অপরদিকে যে হু কেম ইউ রানিং, যে তোমার কাছে দৌড়ে আসলো, ছুটে আসলো। কেন আসলো? আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই তাহলে আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাব, তাই না? দেখেন, পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে এলো এই আশা করে যে তুমি তাকে মঙ্গলের প্রতি কি করবে? পথ প্রদর্শন করবে, তাই না? গাইড করবে এবং ওয়াজ নসিহত দ্বারা উপদেশ প্রদান করবে। নেক্সট, অহুয়া ইয়াকশা, এবং সে কি করে ভাইয়া? সেই লোকটাই কি ভয় করে, সেই লোকটা হলো তাকওয়াশীল, তাই না? এটা কেমন ছিল? খসিয়া ছিল, তাই না? খসিয়া, তারপরে হয়ে যাবে ইয়াকশা। খসিয়া ইয়াকশা মানে কি করা? টু ফেয়ার, ভয় করা, হ্যাঁ, টু ফেয়ার, ভয় করা। অথচ সেই লোকটাই ভয় করে আল্লাহকে, আর যাদেরকে আল্লাহ নবী দাওয়াত দিচ্ছে তারা কিন্তু কি আসলে বেপরোয়া, বেপরোয়া। রাইট, নেক্সট আয়াত আমরা আসি, ফা আনতা আনহু তালাহা। ফা অতঃপর বা অথচ, এখানে আমরা অথচ বলি বা একটা রেজাল্ট আর কি, তাই না? ফলাফলে আনতা তুমি কি করছো? আনহু তার থেকে, তালাহা, তালাহা কি করছো? মানে অনীহা প্রকাশ করছো, তাই না? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছো মানে অনীহা প্রকাশ করছো তুমি তার থেকে। দেখেন, আমরা সূরা তাকাসুরের মধ্যে পড়েছিলাম এই শব্দটা, কি শব্দটা? আলহা ইউলহি, মানে কাউকে কোনো কিছু থেকে মানে ডাইভার্ট করা, রাইট? ডাইভার্ট করা মানে ফিরিয়ে রাখা, যেমন আখিরাত মুখী না করে সেখান থেকে দুনিয়ামুখী করে দেওয়া। এটাই তো কি আলহা ছিল, তাই না? আলহা ইউলহি। এখানে গ্রুপ নাম্বার 5 থেকে আসছে, সেম রুট থেকে, লাম হাওয়াও রুট সেম না? এটা হচ্ছে নিজে হওয়া, হ্যাঁ, নিজে হওয়া। আর এটা যদি গ্রুপ 4 থেকে আসতো, আলহা থেকে আসতো, দেখেন যদি আলহা, তখনও তো অন্যকে ডাইভার্ট করা, হ্যাঁ,
আলহা ইউল হি হতো, ইউল হি তখন তো অন্যকে ডাইভার্ট করা, আর এটা নিজে নিজে অমনোযোগী হওয়া, অমনোযোগী হওয়া মানে নেগলেক্ট করা কাউকে। হ্যাঁ, আপনার কাছে কেউ আসলো, আপনি তাকে দাম দিলেন না, নেগলেক্ট করা। যদি আমরা এটার ট্রান্সলেশন দেখি, দেখতে পাচ্ছি, দেখেন, তুমি তার প্রতি বিমুখ হলে, এই যে তুমি তার প্রতি কি বিমুখ হলে, বিমুখ হলে অর্থাৎ এমন লোকের প্রতি কদর করা উচিত, বইমুখ হওয়া কি উচিত নয়, বইমুখ হওয়া কি উচিত নয়। নেক্সট, কাল্লা, আল্লাহ বলেন কখনো না, ইন্নাহা নিশ্চয়ই তা, কখনো নয় নিশ্চয়ই তা, তাজকিরা কি ভাই, তাজকিরা, হ্যাঁ উপদেশ, যাক্কারা ইউযাক্কিরু, গ্রুপ নম্বর কত ছিল, 2, 2, যাক্কারা ইউযাক্কিরু থেকে আসছে তাজকিরাতুন, মাজদার। হ্যাঁ, একটু মডেল ভিন্ন হয়ে গেছে, তাই না? মাজদার মানে কি ভাই, ভার্বাল কি, মাজদার মানে ভার্বাল নাউন। হ্যাঁ, ভার্বাল নাউন বললে আমাদের কাছে সহজ হয়, তাই না? ভার্বাল নাউন বললে সহজ হয়। জি, আমরা এটাকে লিখে দিলাম যাতে করে আরো বেশি ইজি হয়। হ্যাঁ, ভার্বাল নাউন। ওকে, তাহলে কাল্লা কখনো নয়, ইন্নাহা নিশ্চয়ই তা, তাজকিরাতুন তা হলো একটা কি, একটা রিমাইন্ডার, একটা উপদেশ, উপদেশ। ফামান শাআ যে ব্যক্তি চাবে, যে ব্যক্তি ইচ্ছা করবে, যাকারাহু সে কি করুক, স্মরণ করুক, হু তা সেই জিনিসটাকে, তাই না? যে ব্যক্তি চাবে সে সেই জিনিসটাকে কি করুক, স্মরণ করুক বা স্মরণে রাখুক, স্মরণে রাখুক, স্মরণে রাখুক। দেখেন আমরা যদি ট্রান্সলেশন দেখি, সুহুফিম মুকাররমাতিন মারফুয়াতিন আর মুতাহহারাতিন সবগুলো একসাথে পড়লাম, না হলে এটা মিলানো কঠিন হবে। ফি মানে মধ্যে ভাই, সুহুফ মানে কি সহিফার বহু বচন, তাই না? হ্যাঁ, স্ক্রিপচার সহিফা কিতাব সমূহ, সহিফা সমূহের মধ্যে, সহিফা গুলো কেমন, মুকাররমাতিন সেগুলো কি সম্মানিত, তাই না? সম্মানিত। আর কি মারফুয়াতিন যেগুলো সুউচ্চ, আর মুতাহহারাতিন এবং সেগুলো কি পুত পবিত্র, তাই না? পুত পবিত্র, সেগুলো পুত পবিত্র। আর এই সবগুলোই হলো এই যে সুহুফিনের এগুলো সিফাত, তাই না? সিফাত, সিফাত। হ্যাঁ হ্যাঁ, 3টা সিফাত যদি আমরা দেখতে চাই, দেখেন ইজি, 3টা সিফাত। আয়াত নম্বর কত ভাইয়া, বিআইদি সাফারাতিন, বিআইদি সাফারাতিন এটা আমরা একবারই পড়বো, কিরামিন এরপরে বারারাতিন। আচ্ছা, বীররুন মানে কি ভাই, সৎ না, পূর্ণ বীররুন, আর বারারুন ওটার প্লুরালে যাবে, তাই না? তার মানে কি সৎ, সৎ বা সততা সম্পূর্ণ বা সৎ ব্যক্তি, সৎ, কিরামিন মানে কি সম্মানিত, তাহলে সৎ সম্মানিত, আর সাফারির মানে লেখক, রাইটার বা যারা কপি করে বা লিপিকার, তাহলে সৎ সম্মানিত লেখকের হাতের দ্বারা কি লিখিত, লিখিত। এবং এটা কোথায় আছে, এটা আছে লাউহে মাহফুজে। হ্যাঁ, লাউহে, নরমাল অর্থ হলো সে ধ্বংস হয়েছে, তাকে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, কতালা সে হত্যা করেছে, আর কুতিলা মানে তাকে হত্যা করা হয়েছে। আল ইনসানু মানুষকে, কিন্তু এখানে একটা মানে অভিসম্পদ হিসেবে এটা ব্যবহৃত হয়েছে, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংসক আবু লাহাবের 2 হাত, ওখানে ঠিক এভাবে মানে একটা অভিশাপ করতে আসছে, তাই না? তাহলে কুতিলাল ইনসানু মানুষ কি হোক, ধ্বংস হোক, মা আকফারা সে বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ, আকফারা ইউকফিরু মানে কি করা, মানে কুফরি করা, তাই না? ডিসবিলিভিং করা। কিন্তু এই আকফারা ইউকফিরু এই শব্দটার পূর্বে যদি মা এবং পরে একটা নাউন প্রোনাউনের একটা কিছু আসে, তখন এটা অন্য একটা মডেলে চলে যাবে, আর সেটা হলো ফেলে তাওয়াজ্জুব হয়ে যাবে, যার অর্থ হবে বিস্ময় সূচক। তাহলে মা আকফারা এটা কিন্তু গ্রুপ নম্বর 4, তাই না? তাহলে 4 নম্বর গ্রুপের মাদির হওয়ার আগে মা এবং পরে নাউন প্রোনাউনের একটা কিছু থাকবে, তাহলে অর্থ হবে কি, এই যে কতই না দিয়ে, কতই না দিয়ে, কতই না উত্তম,
কতই না অকৃতজ্ঞ, কতই না সুন্দর। যেমন মা আজমালাহু, হ্যাঁ, সে কতই না সুন্দর। মা আসবারাহু, সে কতই না সবরকারী। মা আকফারাহু, সে কতই না অকৃতজ্ঞ, আনগ্রেটফুল। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ, সে কতই না অকৃতজ্ঞ। মিন আই ইন শাই, মিন আই ই শাই ইন, মিন থেকে, ফ্রম, তাই না? আই ইউন মানে হুইস, তাই না? হুইস। শাইউন মানে থিং না, মানে কোন জিনিস থেকে, কোন জিনিস থেকে। দেখেন মুদাফ মুদাফ ইলাহি হয়ে মিনের জন্য কি হয়েছে? মাজরুর হয়েছে। কোন জিনিস থেকে? খলাকহু, তিনি সৃষ্টি করেছেন তাকে। খলাকহু মানে এখানে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে, মানে ইনসানকে, ইনসানকে। খ লাম কফ, খলাক ইয়াকলুকু মানে সৃষ্টি করা, টু ক্রিয়েট। তাহলে তিনি সৃষ্টি করেছেন হু, তাকে। আল্লাহ মনে করা দিচ্ছেন যে কোন জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। নেক্সট হলো মিন নুতফাতিন, কি থেকে ভাইয়া? নুতফা থেকে, নুতফা থেকে, হ্যাঁ, শুক্রবিন্দু থেকে। খলাকহু, তিনি সৃষ্টি করেছেন তাকে, মানুষকে। ফা অতঃপর কদ্দারাহু, তিনি তাকে পরিমিত করেছেন। কি মিত করেছেন ভাই? পরিমিত করেছেন। যেমন করে তার যা যা প্রয়োজন, তার হাত পা চক্ষু যার যেটা যেখানে প্রয়োজন, আল্লাহ এটা কি পরিমিত। সাবিলা মানে পথ, পথকে, তাই না? পথে, পথকে, হ্যাঁ, জবরে আছে। ইয়াস সারা, তিনি সহজ করেছেন হু, তাকে। তার মানে কি পথটাকে তিনি তার জন্য সহজ করেছেন, তাই না? পথটাকে এই ইনসানের জন্য সহজ করেছেন। যেমন সিন, ইয়া সিন র, ইয়া সিন র, দেখেন ইয়াস সারা ইউ ইয়াস সিরু, এটা হলো সহজ করা। ইয়াস সারা ইউ ইয়াস সিরু, সহজ করা। তাহলে তিনি সহজ করেছেন তাকে, ইনসানকে, তাই না? তার মানে কি মানুষের জন্য পথকে সহজ করেছেন। সুম্মা হলো অতঃপর। নেক্সট সুম্মা অতঃপর আমাতাহু, তিনি কি করেছেন? এখানে দিয়েছেন না বলে বলবো দেন, কারণ আগেও দিয়েছিলেন, এখনো দেন, সামনেও দিবেন, তাই না? হ্যাঁ, মৃত্যু দেন মানে কি মৃত্যু ঘটান। আল্লাহ তো আমাদেরকে জীবন দিয়েছেন, তাই না? এবং আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন। দেখেন মিম অওতা আমাতা ইউমিতু, এটা হলো মৃত্যু দেওয়া। গ্রুপ নাম্বার কত? 4, 4 থেকে আসছে মৃত্যু দেওয়া। তাহলে মৃত্যু দেন হু, তাকে, মানে ইনসানকে। ফা অতঃপর আকবারাহু, তিনি কি করেন? কবরস্থ করেন, তাই না? মানে কবরে পাঠিয়ে দেন। কবরস্থ করেন মানে কি কবরে পাঠিয়ে দেন। দেখেন কবরুন শব্দটা আরবি না ভাই? কবরুন, আমরা যে কবর দেই শব্দটা কি আরবি শব্দ। তাহলে কবরুন, কবুরুন, এটা হবে প্লুরাল। আর এখানে আকবারা, এটা কিন্তু ভার্ব হিসাবে আসছে, তাই না? ভার্ব হিসাবে আসছে। অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। এরপর তার মৃত্যু ঘটান, তাকে কবরস্থ করেন। ওকে। দেন হি কজ হিজ ডেথ and provides a grave for him, তার জন্য কি কবরস্থ করেন, তাকে কবরস্থ করেন বা কবরে পাঠিয়ে দেন। নেক্সট হলো সুম্মা অতঃপর, ইজা যখন বা তখন, দুইটাই হয়। এখানে আমরা যখন বলছি শাআ, বলেন তো এটা মাদি না মুদারি? মাদি। শাআ ইয়াশিউ, ইয়াশাউ, হ্যাঁ, এটা কি করা ভাইয়া? সাওয়া, ইচ্ছা করা, হ্যাঁ, ইচ্ছা করা। টু উইশ, টু ইন্টেন্ট, হ্যাঁ, ইচ্ছা করা। যখন তিনি চাইবেন, এটা মাদিতে থাকলেও আমরা অর্থ করতেছি কিসের? ফিউচারের, কারণ এই বিষয়টা হলো ফিউচারের সাথে জড়িত। তাহলে যখন তিনি চাইবেন, আন সারাহু, তিনি কি করবেন? পুনরায় জীবিত করবেন। তাহলে নুন শিন র, নুন শিন র, যেমন আমরা হাসন নাসর জানি, তাই না? হাসন নাসর। তাহলে নুন শিন র এই রুট থেকে আসছে আনসারা ইউন শিরু, এটা কি করা? রিজেনারেশন করা। তার মানে টু রিজেনারেট, টু রেজারেক্ট, হ্যাঁ, মানে আবার
পুনরায় জীবিত করা বা পুনরুত্থিত করা। যেমন এটার উল্টাটা হবে বাদা ইয়াবদাউ, মানে প্রথম সৃষ্টি করা। আল্লাহ কি বাদিউন না ভাই? আল্লাহ আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন উইদাউট ডায়াগ্রাম, কোন রকম ডায়াগ্রাম ছাড়া। এই আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আল্লাহ আমাদেরকে আবার কি করবেন? এই যে আনসারা ইউনশিরু, পুনরায় জীবিত করবেন, রিজেনারেশন করবেন, এবং আল্লাহ এটা করতে সক্ষম। অন্যান্য আয়াতেও আছে। জি, নেক্সট। কাল্লা, আল্লাহ বলেন কখনো না। লাম্মা, লাম্মা যদি, এখানে একটু গ্রামার আছে, আমরা না পড়লেই নয়। লাম্মা শব্দটা যদি নন ভার্বের পূর্বে আসে, তখন এটার অর্থ কি হবে ভাইয়া? যখন, হয়। আর যদি মুদরি ভার্বের পূর্বে আসে, তখন এটার অর্থ কি হবে? না, নট ইয়েট, এখনো না, এখনো না। হ্যাঁ, তখন এটার অর্থ হয়ে যাবে কি? এখনো না। এবার আমরা মূল পড়াতে চলে আসি। দেখেন, কাল্লা, কখনো না। হ্যাঁ, লাম্মা, এই যে এখনো না, ইয়াকদি, এই শব্দটা লাস্টে একটা ইয়া ছিল, কারো মনে আছে কি? দেখেন, লাম লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্তিয়া, মানে ইন শর্ত। হ্যাঁ, ইন শর্তিয়া, ইন শর্তিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, শর্তযুক্ত ইন। তাহলে লাম লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্তিয়া, এগুলো কি কি কাজ করে ভাইয়া? মুদরির এক বচনে কি দেবে? সাকিন দিয়ে দেবে না? সাকিন দিয়ে দিবে। দেখেন, এই জন্য ইয়াক দি, এখানে একটা ইয়া ছিল, যখন দুর্বল লেটারের উপর সাকিন পড়ে লাস্টের, সেটা কি আর থাকতে পারবে? পারবে না। আর যেহেতু এইটা ভার্ব, সেহেতু আমরা এটাকে দেখে নেই। দেখেন, কদ ইয়াক দি, এটা ছিল কদ, কব দ দিয়া, কদ ইয়াক দি। আমরা মাদির একটা মুদরির একটা পড়তেছি, তাই না? কদ ইয়াক দি মানে কি করা? নির্ধারণ করা হবে, মানে কমপ্লিট করা হবে, আদেশ দেওয়া হবে, অনেক অর্থে আসে। হ্যাঁ, তাহলে এখানে হবে কমপ্লিট করা। ঠিক আছে, কদ ইয়াকদি মানে হলো কমপ্লিট করা। তাহলে অর্থ কি হচ্ছে এখানে? যে কাল্লা, কখনো না, লাম্মা, এখন পর্যন্ত, ইয়াকদি, কমপ্লিট করেনি। কে? ওই মানুষেরা, সে, তাই না? এর মধ্যে একটা সে আছে না ভাই? সে আছে। মা আমার অহু, মা মানে যা কিছু, আমারও মানে তিনি আদেশ করেছেন, আর হু মানে তাকে, মানে ইনসানকে আল্লাহ যা কিছু আদেশ করেছেন, সেই ইনসান কি করেনি? একটাও ফুলফিল করেনি, তাই না? কমপ্লিট করেনি। কমপ্লিট ইনসানু, তাহলে মানুষেরা যেন তাকায়, যেন তাকায় দেখে। এই যে যেন তাকায়, এই কথাটা আমরা কেন বললাম? অবশ্যই আমাদের কাছে কি আছে? এর কারণ আছে, তাই না? দেখেন, নাজরা ইয়ানজুরু, এটা হলো তাকানো, লক্ষ্য করা, টু লুক, টু সি। কিন্তু এই শব্দটা কোন পারসনে আছে বলেন তো? থার্ড পারসন, সেকেন্ড পারসন, নাকি ফার্স্ট পারসনে আছে? থার্ড পারসন। থার্ড পারসনকে যখন আমরা আমর করব, আমর কি মোর ভাই? তখন আমর করতে হয় কি দিয়ে? লি দিয়ে না? লি, অল, ফাল, এগুলো দিয়ে। এগুলো আসে আর কি, কোরআনে দেয়াই থাকবে। হ্যাঁ, এখানে ফাল হিসাবে আসছে, তাহলে ফাল ইয়ানজুর, লাস্ট বনে সাকিন হবে না আমরের? তাহলে সে যেন তাকায়, তার তাকানো উচিত, সে যেন লক্ষ্য করে, তার লক্ষ্য করা উচিত। কিন্তু আমরা সাকিন না দেখে পাচ্ছি কি? জের। এটা কেন ভাইয়া? মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর, যে দিতে হয়। তাহলে ইনসান যেন তাকায়, তাই না? ইনসান যেন তাকায়, ইনসান যেন তাকায় দেখে, ইলা তো আমি, তার কিসের দিকে ভাই? তো মানে কি? খাবার না, ফুড, তার খাদ্যের দিকে। ইলা মানে কি? দিকে, প্রতি, পর্যন্ত। হ্যাঁ, অনেক অর্থ। তার খাদ্যের দিকে সে যেন তাকায়। তাকালে তাহলে সে একটা বুঝ আসবে, তাই না? যে এই খাদ্যটা কোথা থেকে আসলো। কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে। হ্যাঁ, বা এটা লক্ষ্য করা উচিত। দেখেন, এখানে লেট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, দেন লেট ম্যানকাইন্ড লুক এট হিজ ফুড। হ্যাঁ, পরেরটাও দেখেন, লেট দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা থার্ড পারসন আমর, তাই না? লেট দিয়ে তো শুরু হবে। ওকে, এরপর হলো আন্না,
আন্না, এটার মধ্যে কয়টা অংশ আছে ভাইয়া? দুইটা। আন্না, আন্না আছে একটা, আর একটা নাহনু আছে, তাই না? আন্না সবাবনা, দেখেন অবশ্যই নিশ্চয়ই আমরা কি করেছি? আমরাই সবাবনা বর্ষণ করেছি, ঢেলে দিয়েছি, তাই না? হ্যাঁ, এটাকে যদি নাজিলও বলেন তবুও ভুল হবে না, কারণ বৃষ্টিগুলো কিন্তু উপর থেকে আসে আর নাজিলটা উপর থেকে হয়। হ্যাঁ, তাহলে সব বা ইয়াসুব্বু, সদ বাবা সব বা ইয়াসুব্বু, এটা হলো টু ফোর, ঢেলে দেওয়া। সবাব তু, আমি ঢেলে দিয়েছি, সবাব না, আমরা ঢেলে দিয়েছি। আর এটার মধ্যে আরেকটা আমরা আছে না, আরো বেশি ইমফেসিস আছে না, আমরাই ঢেলে দিয়েছি আল মা, কাকে? পানিকে, বৃষ্টিকে। সব বা কিভাবে? যেভাবে ঢেলে দেওয়া হয়, তাই না? যেটা প্রয়োজন, মানে যথাযথভাবে আমরা পানিকে ঢেলে দিয়েছি, যথাযথভাবে। হ্যাঁ, মানে যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি দিলে সেটা কিন্তু একটা গজবে পরিণত হয়, আবার যদি না থাকে সেটাও গজবে পরিণত হয়। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি, নিশ্চয়ই আমরা প্রচুর বাড়ি বর্ষণ করছি। বাড়ি মানে কি ভাই? পানি, বাড়ি মানেও পানি। ওকে, বর্ষণ করেছি। নেক্সট হলো সুম্মা, অতঃপর শাক্কাকুনাল আরদ শাক্কা, সুম্মা এরপর, অতঃপর দেন, শাক্কাকুনা মানে আমরা বিদীর্ণ করেছি, তাই না? আমরা বিদীর্ণ করেছি, আল্লাহ নিজেকে আমরা বলেন। ও রয়্যালিটি প্রোনাউন, শিন কফ কফ যখন দুইটা মিলে গেল তখন কি হবে? শাক্কা ইয়াশুক্কু, শাক্কা ইয়াশুক্কু, টু ক্লিপ, টু স্প্লিট বিদীর্ণ করা, টু ব্রেক ভেঙে দেওয়া। শাক্কাকুনা আমরা বিদীর্ণ করেছি আল আরদ পৃথিবীকে, শাক্কা কিভাবে? বিদীর্ণ করার মতো করেছি, মানে কি? যথাযথভাবে বিদীর্ণ করেছি, তাই না? যথাযথভাবে বিদীর্ণ করেছি, কারণ যতটুকু প্রয়োজন ততটুকু, যেমন প্রয়োজন সেমন। তারপর জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি, যথাযথভাবে, দেখছেন? অতঃপর আমরা জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি। নেক্সট, ফা আমবাতনা, অতঃপর আমরা উৎপাদন করি, প্রডিউস করি। হ্যাঁ, দেখেন আমবাতা, নুন বাতা এর রূপ থেকে এসেছে, আমবাতা ইউমবিতু, এটা কি করা? উৎপাদন করা, প্রডিউস করা, উৎপন্ন করা, তাই না? গ্রো করা, টু গ্রো। আমবাতনা আমরা উৎপাদন করেছি, ফি হা, ফি মানে মধ্যে, হা মানে তার, মানে জমিনের মধ্যে, শব্দটা স্ত্রীবাচক, হাব্বান শস্যকে, তাহলে শস্যকে আমরা কি করেছি? উৎপাদন করেছি। শস্য বলতে এই যে আমরা যে ধান খাই, গম খাই, এগুলো সব শস্য, তাই না? শস্যকে উৎপাদন করেছি, মানে শস্য উৎপাদন করেছি। ও ইনাবান এবং আঙ্গুরকে, আঙ্গুর। ও কদবান এবং কি কে ভাই? তাহলে শাক সবজি কি? তাহলে ইনাবুন, ইনাবুন মানে কি? আঙ্গুর, তাই না? আঙ্গুর, গ্রেপ, তাই না? গ্রেপস। আর কদবান, কদবান হলো কি? যেটা শাক সবজি, তাই না? ভেজিটেবল, তাই না ভাই? শাক সবজি, ভেজিটেবল। তাহলে কদবান, আমরা আঙ্গুরকে আর আমরা শাক সবজিকে কি করেছি? আল্লাহ বলেন প্রডিউস করেছি, উৎপন্ন করেছি। এটা তো আমাদের জন্যই, এই জন্যই তো পূর্বের আয়াতে আল্লাহ বলছেন মানুষদের লক্ষ্য করা উচিত, তাই না? তার খাদ্যের দিকে। এটা কোত্থেকে আসলো? তো এমনি আসে নাই, তাই না? কেউ না কেউ দিছেন। ওয়া জাইতুনান, আর জাইতুন, জলপাই, অলিভ, হ্যাঁ, ও নাকলা এবং খেজুরকে। তাহলে আল্লাহ জাইতুন, অলিভ এবং খেজুরকে কি করেছেন? আল্লাহ বলেন আমরা উৎপাদন করেছি। ও হাদাইকা এবং বাগ বাগিচা। বলেন তো এটা এক বছরে নাকি বহু বছরে আছে? হ্যাঁ, এটা গার্ডেন, তাই না? বহু বছরে আছে, বাগান সমূহ। হাদাইকা, গুলবা, এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে, কেউ কি বলতে পারবেন? মাউসুফ সিফাত আছে, তাই না? এই যে কানেকশনটা হয়েছে কি? ডিপেন্ডেন্সি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। হাদাইকা এটা হলো মাউসুফ, আর গুলবা এটা হলো সিফাত, অথবা মান উতনাত, যে যেটাই বলেন সমস্যা নাই। অফাকিহাতান, আর ফাকিহাতান ফলমূল, ফ্রুটস, তাই না? ও আব্বা এবং কি করেছেন? এই যে গুল্ম লতা,
বা গবাদি পশুর যে খাবার, ঘাস টাস এই জাতীয় জিনিস, তাই না? অফা কিয়াতান, এবং ফলমূল, ও আব্বা, এবং তৃণ লতা বা গুল্মলতা, ঘাস জাতীয়, এগুলো আল্লাহ বলেন আমরা প্রডিউস করেছি। আর এগুলো করার জন্য তো বৃষ্টি প্রয়োজন, এই জন্য আল্লাহ আগেই কিন্তু বৃষ্টির কথা বললেন, তাই না? ওকে ওকে। মাতা আন, এটা কেমন হিসাবে ভাই? আর কি, এটা হলো ভোগ সামগ্রী, তাই না? প্রভিশন, এনজয়মেন্ট, লাকুম তোমাদের জন্য, এগুলো তোমাদের জন্য এনজয়মেন্ট। যেমন শস্য দানা, এগুলো আমরা খাই না? শাকসবজি, আঙ্গুর, খেজুর, এমনকি পশুরা যা খেয়ে জীবন ধারণ করে এই পশুদেরকেও কিন্তু আমরা আবার খাই, ঠিক কিনা? এগুলো কি ভোগ সামগ্রী, এনজয়মেন্ট তোমাদের জন্য, অ এবং লি জন্য, আনআমিকুম, এবং তোমাদের গবাদি পশুর জন্য। তাহলে তো ইজা যখন, জাআত, জাআত মূল শব্দটা ছিল আমাদের কি ভাইয়া? যা, যা আত, তাই না? জাআত, জাআত, এটা হলো দেখেন যা ইয়াজিউ, কি করে ভাইয়া? যা ইয়াজিউ, আশা না? আশা, তাহলে যা আ, সেখান থেকে যা আত, স্ত্রী বাচক, কি বাচক? স্ত্রী বাচক। অতঃপর যখন আসবে, নরমাল ছিল মাদিতে, পারফেক্টে, কিন্তু এই শব্দটা ইজা থাকার কারণে আমরা অর্থ করতেছি কিসের ভাই? ইমপারফেক্ট, তথা এখানে ভবিষ্যতের অর্থ করতেছি, তাই না? ওকে, বিষয়টা ভবিষ্যতের, এই জন্য কিন্তু আমরা একটা অর্থ করতেছি। আর ইজা থাকলে উভয় অর্থটাই করা যেতে পারে, এমনকি তিনটাও করা যেতে পারে। যা আত আসবে, সখ, সখ মানে কি ভাই? শব্দ, বিকট শব্দ আর কি, কান ফাটানো শব্দ আসবে। সখ ইয়া সক্ষু, সেখান থেকে সক্ষতুন স্ত্রীবাচক, একবারে গেলাম। এটা হলো কান ফাটানো শব্দ বা কর্ণ বিদারক শব্দ বা বিকট শব্দ যেদিন আসবে, সেদিন কি ঘটনা হবে? কিয়ামতকে মিন করছে। হ্যাঁ, কিয়ামতকে মিন করছে। যদি আমরা এটার অনুবাদ দেখি, অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, কিয়ামত দিবসের, আমার কাছে কিয়ামত দিবসের আওয়াজ, তখন কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা, এই যে সেদিন, আমরা আগেও বলেছিলাম আল ইয়াউমা থাকলে এই যে আজকের দিন, আর ইয়াউমা হচ্ছে কি সেদিন, অথবা কি দ্যাট ডে, অন দা ডে, এরকম টাইপের হবে, হ্যাঁ, অথবা যেদিনে হতে পারে। ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু মানে কি করে ভাইয়া? পলায়ন করা, পলায়ন করা। তাহলে ফিরারি আসামি পলায়ন করে, এই তো। পলায়ন করবে। আল মারউ, মারউ মানে কি? মানুষ। বিশেষ করে কাকে? পুরুষ মানুষকে বোঝায় না? পলায়ন করবে মানে মানুষ, হ্যাঁ, পলায়ন করবে। মিন আখি, কার থেকে ভাইয়া? মিন মানে থেকে, ফ্রম, ভাই থেকে। আখি মানে, আখি মানে ভাই, হি মানে তার। বলেন তো আখি হি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া? তার ভাই, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। খুব মারাত্মক অবস্থা হবে না? এখানে শেষ নয়, আল্লাহ বলেন ও উম্মিহি, তার মা থেকেও পালাবে। অ মানে এবং, আর, হ্যাঁ, উম্মুল মানে মা, মূল, জননী, হি মানে তার, তার মা থেকেও পালাবে। ও আবিহি, অ এবং আবি মানে কি? পিতা না? পিতা, হ্যাঁ, তার পিতা থেকে। নরমালি ছিল আবু ছিল, তাই না? এখানে আগে মিন আছে তো, এই জন্য আবি হয়েছে। হি, তার পিতা থেকেও পালাবে, তার মানে পিতা মাতা থেকেও পালাবে ভয়ে, এমন একটা অবস্থা হবে। অসহিবাতিহি, এবং তার সঙ্গিনী থেকে। সহিবা, হ্যাঁ, এই শব্দটা কিন্তু আমাদের খুব বেশি পরিচিত, জানে না এমন কেউ নয়, নাই। যেমন সহিবা, সহিবা ইয়াসহাবু, তাই না? সহিবা কি হবে ভাই? ইয়াসহাবু, তার মানে কি? সাথী হওয়া। সহিবা ইয়াস হা, এই যে হা এরপরে বু, এটা কি হওয়া ভাই? সাথী হওয়া, মানে টু বি কম্পেনিয়ন্স, তাই না? টু বি কম্পেনিয়ন, COMPANION, বানান ভুললি বলে দিয়ে, হ্যাঁ, ওকে, কম্পেনিয়ন, সাথী হওয়া। নবীজির সাথে যারা ছিল ঈমানের সাথে, তাদেরকে কি বলে ভাই? সাহাবী। সাহাবী, যদি আমরা সা উচ্চারণ করি, তাই না, সদ দিয়ে, তাহলে, আর এটার স্ত্রীবাচক হলো সহিবাতুন, সেখানে সহিবাতি কেন? এর আগে মিন আছে। মিন কি বলে? এগুলো প্রিপজিশন না ভাই? নেক্সট ওয়ার্ড কি সে জের দিবে, তাহলে সহিবাতিহি,
তার সঙ্গিনী থেকে, সে পালাবে, মারাত্মক অবস্থা হবে না সেদিন। বানিহি, এবং তার কি থেকে, সন্তানাদি থেকে পালাবে। অবস্থা এতটাই ভয়াবহ হবে যে তার ভাই থেকে পালাবে, পিতা থেকে পালাবে, মাতা থেকে পালাবে, আরে তার বউ থেকেও পালাবে, হ্যাঁ, এবং তার যে ছেলে মেয়ে আছে এগুলো থেকেও পালাবে। এমনি এমনি কিন্তু পালাবে না। আমরা যদি ট্রান্সলেশনটা দেখি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, এরপর এটা দেখেন, তার স্ত্রী ও তার সন্তানাদি থেকে। এর আগের আয়াতটা হলো তার, যে তার মা তার বাবা থেকে, তার মাতা তার পিতা থেকে। নেক্সট দেখেন যে তার স্ত্রী ও তার সন্তানাদি থেকে মানুষ পালাবে। খুব বেশি মারাত্মক অবস্থা হবে। এর মধ্যেই সবাই তো হচ্ছে না, তাই না? উজুহুন, দেখেন অজিহুন উজুহুন, তার মানে কি মুখমণ্ডল না ভাই? মুখমণ্ডল, হ্যাঁ, অজের অনেক মানে আছে, অনেক অর্থ আছে। নরমাল একটা অর্থ নিয়েছি আমরা এখানে, কি মুখমণ্ডল। ইয়াউমাইজিন মানে কতিপয় মুখমণ্ডল, এখানে কিন্তু একটা না, দুইটাও না, তাই দুইয়ের অধিক হলেই তো বহুবচন হচ্ছে, তাই না? অনেক মুখমণ্ডল এরাবিকে। তাহলে সেদিন কতিপয় মুখমণ্ডল কি হবে? মুসফিরাতুন, উজ্জ্বল, উজ্জ্বল হবে। হ্যাঁ, মানে সেটা ব্রাইট হবে, তাই না? মুসফিরাতুন কোথা থেকে আসছে এটা আমরা জানি, আসফারা ইউসফিরু থেকে আসছে। হ্যাঁ, আসফারা, যেমন ইসফার, তাই না? তাহলে আসফারা হলো এই আসফারা ইউসফিরু, ইউসফিরু এখান থেকে কি আসছে ভাইয়া? মুসফিরুন আর মুসফিরাতুন, মুসফিরাতুন একবারে আমরা লিখলাম মুসফিরাতুন। তাহলে সেদিন কতিপয় মুখমণ্ডল কেমন হবে? মুসফিরাতুন হবে, হ্যাঁ, উজ্জ্বল হবে। আল্লাহ যেন আমাদেরকে এই দলে শামিল করেন। দহিকাতুন, দেখেন দহিকাতুন, এবং কি হবে? হাস্যোজ্জ্বল। দহিকা ইয়াধাকু মানে কি? হাসা না ভাই? আর দহিকুন মানে কি? যে হাসে, ইসমু ফাইল, অ্যাকটিভ পার্টিসিপল। হ্যাঁ, দেখেন দহিকাতুন মানে হাস্যোজ্জ্বল, সহাস্য, তাই না? ওকে। মুস্তাবশিরাতুন, এবং সেটা কেমন হবে? প্রফুল্ল, তাই না? প্রফুল্ল, প্রশান্তিময়, যেটা কিছু মুখমণ্ডল এমন হবে, উজ্জ্বল হবে, আর হাস্যোজ্জ্বল মানে সহাস্য হবে, আর কি হবে? প্রফুল্ল হবে। এগুলো কিন্তু ইসমু ফাইলে আছে। যদি আমরা দেখতে চাই যে এটা ইসমু ফাইলে আছে কিনা, দেখেন তখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। এই দেখেন, এই মুসফিরাতুন, দেখেন অ্যাকটিভ পার্টিসিপল লেখা আছে, অ্যাকটিভ পার্টিসিপল দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। ওকে। দহিকাতুন সেম অ্যাকটিভ পার্টিসিপল, এবং মুস্তাবশিরাতুন অ্যাকটিভ পার্টিসিপল, এটা গ্রুপ নাম্বার 10 থেকে আসছে, 10 থেকে আসছে। ওকে, দেখেন এর আবার উল্টা দিকে, আদারওয়াইজ অন্য যারা হবে বিপরীত, আল্লাহ বলেন অউজুহুই, আর কতিপয় মুখমণ্ডল, কতক মুখমণ্ডল, কিছু মুখমণ্ডল, ইয়াউমাইজিন সেদিন, তাই না? আলাইহা তার উপরে, মানে সেই মুখমণ্ডল সমূহের উপরে কি হবে? গবারাতুন, কি আসবে ভাইয়া? মলিনতা আসবে, বিবর্ণতা আসবে, তাই না? বিবর্ণতা আসবে। আমরা যদি এটা ট্রান্সলেশন দেখি, দেখেন তার কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা, মলিনতা, আর অনেক চেহারা সেদিন হবে ধূসর, মানে ধুলি ধূসর, মানে কি? ধুলাবালির মতো, তাই না? সুন্দর না, সুন্দর না। ওকে। তার হাকু, তার হাকু শব্দটাকে আগে আমরা দেখে নেই। অরহিকা, ইয়ার হাকু, এটা কি করা ভাইয়া? ঢাকা না? ঢাকা, আচ্ছন্ন করা, তাই না? এই ঢাকা মানে সেই ঢাকা না, এটা আচ্ছন্ন করা। যেমন ঢাকা শহরই তো ঢাকা না, তাই না? ওকে, এটা হলো আচ্ছন্ন করা। তার হাকু, এই যে সে আচ্ছন্ন করবে, এটাকে আমরা সে বলবো নাকি আংতা বলবো? কেন সে বলবো? এটা লজিকটা কি? পরেরটা হলো এটা হলো কাতারাতুন, এটা হলো পেশযুক্ত শব্দ আছে, তাই না? কি যুক্ত ভাইয়া? পেশযুক্ত শব্দ আছে। ইয়েস। তাহলে যদি আংতা এবং হিয়া নিয়ে যদি কনফিউশন হয়, তখন আমরা দেখবো আগে পরে পেশযুক্ত তথা মুয়ান্নাস তথা ফিমেল ওয়ার্ড আছে কিনা। তাহলে তার হাকু, সে ঢাকবে, আচ্ছন্ন করবে, তাকে, কাকে? ওই উজুহুনকে, ব্যক্তিকে, তাই না? ব্যক্তিকে, পার্সনকে ডাকবে।
কতারাতুন, কে ডাকবে? সে অন্ধকার। জায়গাটা কে নিবে? এই অন্ধকার, কালো, অন্ধকার। কালিমা ডেকে ফেলবে। আল্লাহ বলেন উলাইকা, ওরা, ওই সমস্ত লোকেরা, তাই না? Those who, উলাইক। হ্যাঁ, ওরা, হুম, তারাই, যেহেতু ওরা এবং তারা একসাথে আমরা বলতে পারি তারাই বা ওই সমস্ত তারাই। লোকেরাই, আল কাফারতু আল ফাজারতু, এই দুইটাকে আমরা ভেঙে ভেঙে বললাম। এটার একটা কারণ আছে। কি কারণ ভাইয়া? মাউসুফ সিফাত। হ্যাঁ। হ্যাঁ, মাউসুফ সিফাতকে বোঝানোর জন্য আমরা একবারে না পড়ে ভেঙে ভেঙে বললাম। যেমন দেখেন আল কাফারতু, এটা হলো সিফাত, সেই কাফেরটা কেমন ভাই? আল ফাজারতু, আদার ঠিক পাপি। না? হুম। ফাজারতু দুইটাই পাপি। পেশ, হ্যাঁ। পাপি কাপ। তার মানে কি? পাপি কাফের, পাপি কাফের, এখানে মাউসুফ সিফাত একটা ফ্র্যাগমেন্ট। কি হয়েছে ভাই? ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট হয়ে হুমের জন্য আবার খবর, হুমটা মুক্তাদা, মুক্তাদা এবং খবর মিলে কি হবে? এনএস। এনএস মানে কি? নমিনাল সেন্টেন্স, তাই না? আর নমিনাল সেন্টেন্সটা উলাইকার জন্য, উলাইকা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ভাই? হ্যাঁ, ইসমু ইশারা, এটা তখন হয়ে যাবে মুক্তাদা, আর এগুলো হয়ে যাবে কি? খবর। খবর। তাহলে মুক্তাদা কি জিনিস? মুক্তাদা হলো মূল ফোকাস, আর খবর হলো ইনফরমেশন, তাই না? ওকে, মুক্তাদা এবং খবর মিলে আবারও এনএস, আবারও এনএস হলো, তাই না? এনএস হলো। দেখেন আমরা যদি ট্রান্সলেশনটা দেখি, এখানে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তারাই কাফির পাপাচারী, দেখেন তারাই কাফির পাপাচারী, এরাই কাফির ও পাপাচারী, বিভিন্ন রকম অনুবাদ আছে।